আপনি হয়তো প্রতিদিন ১০ কিলোমিটার দৌড়াতে পারেন। আপনার স্ট্যামিনা বা সহ্য ক্ষমতা এতটাই অসাধারণ যে সবাই অবাক হয়। আপনার কখনো বুকে ব্যথা হয় না, হাঁপিয়ে ওঠেন না। আপনি নিজেকে ১০০% ফিট মনে করেন। কিন্তু ঠিক এই মুহূর্তে আপনার হার্টের একটি প্রধান ধমনীতে হয়তো নীরবে ৯০% ব্লকেজ তৈরি হয়ে আছে, আর আপনি তার বিন্দুমাত্র টের পাচ্ছেন না। এটা কি সত্যিই সম্ভব? উত্তর হল হ্যাঁ, ১০০% সম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, অর্ধেকেরও বেশি মানুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রথম কোনো পূর্বলক্ষণ বা বুকে ব্যথা থাকে না। প্রথম লক্ষণটিই হয় সাডেন ডেথ বা হঠাৎ মৃত্যু। গত ২০ বছরে আমি একটি বিষয় বারবার দেখেছি। যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকেন, অনেক সময় তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। আজকের এই কয়েক মিনিটের বিশেষ পর্বে আমরা গভীরভাবে জানব কেন সম্পূর্ণ সুস্থ ও ফিট দেখতে মানুষদের হার্ট হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, শরীর কিভাবে এত বড় একটি রোগকে দিনের পর দিন লুকিয়ে রাখে, এবং সবশেষে কোন সেই বিশেষ টেস্ট যা আপনার জীবন বাঁচাতে পারে। চলুন গভীরে প্রবেশ করি। আমাদের হার্ট বা হৃৎপিণ্ড কোনো সাধারণ পেশি নয়। এটি শরীরের সবচেয়ে পরিশ্রমী পেশি, যা আপনার জন্মের আগে থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ১ সেকেন্ডের জন্যও বিশ্রাম নেয় না। আর এই অবিরাম কাজ করার জন্য হার্টের নিজেরও প্রচুর অক্সিজেন প্রয়োজন। এই অক্সিজেন হার্টে পৌঁছে দেয় যে রক্তনালীগুলো, তাদের বলা হয় করোনারি আর্টারি বা ধমনী। অনেকেই মনে করেন ধমনীগুলো বুঝি আমাদের বাথরুমের প্লাস্টিকের পাইপের মতো। তারা ভাবেন পাইপের ভেতরে যেমন ধীরে ধীরে ময়লা জমে একসময় তা পুরো বন্ধ হয়ে যায়, ধমনীতেও বুঝি কোলেস্টেরল এভাবেই জমে। কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। আমাদের ধমনীগুলো কোনো জড় পাইপ নয়, এগুলো জীবন্ত এবং নমনীয় টিস্যু। এর সবচেয়ে ভেতরের স্তরকে বলা হয় এন্ডোথেলিয়াম। এটি যখন সুস্থ থাকে তখন এটি ননস্টিক ফ্রাইং প্যানের মতো একদম মসৃণ থাকে। রক্তকণিকাগুলো মাখনের মতো এর ওপর দিয়ে পিছলে চলে যায়। কিন্তু যখন আপনার বছরের পর বছর হাই ব্লাড প্রেশার থাকে, রক্তে অতিরিক্ত সুগার থাকে, মানসিক স্ট্রেস থাকে, কিংবা আপনি ধূমপান করেন, তখন এই মসৃণ স্তরের ওপর আণুবীক্ষণিক স্তরে আঁচড় বা স্ক্র্যাচ পড়তে শুরু করে, ঠিক যেন একটি মসৃণ দেওয়ালে ফাটল ধরা। যখন ধমনীর ভেতরে এই ফাটল বা মাইক্রো ইনজুরি হয়, শরীর তা মেরামত করতে ছুটে আসে। দেরালের ফাটলে আমরা যেমন পুট্টি লাগাই, শরীর তেমন সেখানে এলডিএল বা কোলেস্টেরল লাগিয়ে দেয়। এরপর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কোষগুলো বা ইমিউন সেলস সেখানে আসে এবং কোলেস্টেরলকে খেয়ে ফেলতে শুরু করে। ধীরে ধীরে সেখানে কোলেস্টেরল, ক্যালসিয়াম এবং কোষের বর্জ্যের একটি মিশ্রণ তৈরি হয়। এটি দেখতে অনেকটা কাদামাটির মতো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই আমরা বলি প্লাক। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যদি প্লাক জমতেই থাকে তবে আমরা ফিট থাকি কিভাবে? এখানেই আসে শরীরের সবচেয়ে বড় চালাকি, যাকে বলে পজিটিভ রিমডেলিং। যেহেতু ধমনীগুলো নমনীয়, তাই প্লাক জমার সময় এগুলো ভেতরের দিকে বন্ধ না হয়ে বাইরের দিকে প্রসারিত হতে থাকে। ফলে রক্ত চলাচলের মূল রাস্তাটি একদম স্বাভাবিক আর খোলাই থাকে।
এ কারণেই ভেতরে প্রচুর প্লাক জমা থাকার পরও আপনি কোনো ব্যথা ছাড়াই প্রতিদিন 10,000 স্টেপ হাঁটতে পারেন, ভারী ওজন তুলতে পারেন এবং নিজেকে পুরোপুরি সুস্থ ভাবতে পারেন। তাহলে হার্ট অ্যাটাক কেন হয়? এর উত্তর লুকিয়ে আছে প্লাকের ধরনের ওপর। প্লাক দুই রকমের, হার্ড প্লাক এবং সফট বা আনস্টেবল প্লাক। হার্ড প্লাক শক্ত থাকে এবং সাধারণত নীরব থাকে, কিন্তু সফট প্লাক হল একটি টাইম বোমার মতো। এটি দেখতে অনেকটা পানি ভর্তি বেলুনের মতো, যার ওপরে একটি পাতলা আবরণ থাকে এবং ভেতরে থাকে প্রদাহজনক বা ইনফ্ল্যামেটরি বিষাক্ত তরল পদার্থ। ধরে নিন হঠাৎ একদিন আপনার খুব মানসিক স্ট্রেস হলো, অথবা জিমে গিয়ে আপনি ক্ষমতার চেয়ে বেশি ওজন তুললেন। আপনার ব্লাড প্রেশার হঠাৎ করে প্রচণ্ড বেড়ে গেল। এই অতিরিক্ত চাপের কারণে ধমনীর ভেতরে থাকা ওই সফট প্লাকের পাতলা আবরণটি হঠাৎ ফেটে যায়। শরীর ভাবে ভেতরে বড় কোনো ক্ষত হয়েছে। রক্তপাত বন্ধ করার জন্য শরীর মুহূর্তের মধ্যে সেখানে প্লেটলেট পাঠায় এবং রক্ত জমাট বাঁধিয়ে দেয়। শরীরের উদ্দেশ্য ছিল আপনাকে বাঁচানো, কিন্তু এই রক্ত জমাট বাঁধার ফলেই ধমনীটি পুরোপুরি ব্লক হয়ে যায়। বোতলের ছিপি লাগানোর মতো রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তেই ঘটে সেই ভয়ঙ্কর ক্লাসিক টাইপ 1 হার্ট অ্যাটাক। বন্ধুরা, আমরা জানলাম কিভাবে হার্ট অ্যাটাক হয়, কিন্তু মনে রাখবেন এই প্রক্রিয়াটি 1 বা 2 দিনের নয়। এটি 20 থেকে 30 বছরের একটি নীরব প্রক্রিয়া। একে প্রতিরোধ করার উপায় আমাদের হাতেই আছে। প্রথমত, রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ। ব্লাড প্রেশার 120-130-এর মধ্যে রাখুন। হাই প্রেশার হাতুড়ির মতো আপনার ধমনীতে আঘাত করে। লবণ কম খান, পর্যাপ্ত ঘুমান। দ্বিতীয়ত, সুগার নিয়ন্ত্রণ। ফাস্টিং সুগার 90-100 এবং HbA1c 5.5-এর নিচে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত মিষ্টি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট ধমনীকে শক্ত করে দেয় এবং প্রদাহ বাড়ায়। তৃতীয়ত, প্রদাহ বা ইনফ্লেমেশন কমানো। প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার বাদ দিন। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমান। ভিটামিন ডি এর জন্য কিছুক্ষণ রোদে থাকুন। ওমেগা-3 সমৃদ্ধ খাবার খান। চতুর্থত, স্মার্ট ব্যায়াম। সপ্তাহে প্রতিদিন নিজেকে অতিরিক্ত ক্লান্ত করার প্রয়োজন নেই। প্রতিদিন 30-40 মিনিট হাঁটা এবং সপ্তাহে 2-3 দিন হালকা স্ট্রেংথ ট্রেনিং যথেষ্ট। হার্টকে ট্রেন করুন, এর ওপর টর্চার করবেন না। পঞ্চমত, ধূমপান। এটি আজই, এখনই, চিরতরে বন্ধ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি এবার বলছি। আপনার বয়স যদি 40 বছরের বেশি হয় অথবা আপনার পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে, তবে কখনোই শুধু অনুমানের উপর নির্ভর করবেন না যে আপনি ফিট আছেন। সাধারণ ইসিজি বা টিএমটি অনেক সময় এই ভেতরের ব্লকেজ ধরতে পারে না। এর জন্য সবচেয়ে ভালো টেস্ট হল ক্যালসিয়াম স্কোর টেস্ট। এই সিটি স্ক্যানটি আপনার ধমনীতে কতটুকু ক্যালসিয়াম বা প্লাক জমেছে তার সঠিক ডেটা বা সংখ্যা আপনাকে দিয়ে দেবে। মনে রাখবেন, হার্টের রোগ অনুমানে ধরা পড়ে না, ডেটায় ধরা পড়ে। স্বাস্থ্যবান মানুষের হার্ট অ্যাটাক ভাগ্যের কারণে নয়, অবহেলার কারণে হয়। আপনার শরীরকে জানুন, সঠিক ব্যবস্থা নিন।
আশা করি আজকের এই ভিডিওটি আপনার জীবনধারাকে নতুন করে ভাবতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত নতুন কিছু শিখবেন, যাতে আপনি থাকতে পারেন হেলদি হামেশা, চিরকাল সুস্থ। ধন্যবাদ।